সমস্যা হচ্ছে যে এই ধরনের রাজনৈতিক ক্ষেত্রে এই ধরনের যারা রাজনীতির প্রোডাক্ট নয় তাদের মাধ্যমে রাজনীতিটা না এদের হাত ধরে ছ্যাবলামিতে পরিণত হয়েছে। বেসিক্যালি অভিষেক ব্যানার্জি যেটা করছেন এটাকে ছ্যাবলামি বলে, এছাড়া কিছু না। কোনো রাজনৈতিক নেতা এই ধরনের বক্তব্য বা এই ধরনের কথা বলতে পারেন না। আসলে যেটা হয়েছে, বিগত 10-12 বছর ধরে কয়লা, গরু, ইট, সমস্ত যে সিন্ডিকেটগুলো সেগুলোর যে তোলাবাজি করতে 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 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে এখন রাজনীতি ব্যাপারটাই বেরিয়ে গেছে। মাথায় যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র তোলাবাজি আর সেই সিন্ডিকেট অপারেট করা। সেই জায়গা থেকে যখন অভিষেক ব্যানার্জি আজকে বুঝতে পারছেন যে ইলেকশন কমিশন সাংবিধানিকভাবে যে এসআইআর পরিচালনা করছে সেখানে কোনো ত্রুটি সে খুঁজে পাচ্ছে না, এবং এর এফেক্ট যেটা হতে চলে এটা অভিষেক ব্যানার্জির কাছে খুব পরিষ্কার। দুটো জিনিস অভিষেক ব্যানার্জির মাথার স্ক্রু ঢিলা করে দিয়েছে। নাম্বার ওয়ান, তৃণমূল সরকার ভেবেছিল যে তার যারা কর্মচারী যাদেরকে দিয়ে এসআইআর এর কাজ করাচ্ছে নির্বাচন কমিশন, তাদেরকে ওরা যা বলবে, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যা বলবে তারা তাই করবে। সেটা হচ্ছে না। এর সাথে কি দ্বিতীয় আর একটা কোথায় ঘা খেয়েছে, 2010 থেকে 2024 সাল পর্যন্ত লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সরকার বিভিন্ন প্রশাসনিক স্তরের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট, কোন কাস্ট সার্টিফিকেট না, ওবিসি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছিল, এবং যাতে পশ্চিমবঙ্গের যারা হিন্দু ওবিসি ভাই বোন তাদের অধিকার ছিনিয়ে নিয়ে এই ওবিসি সার্টিফিকেট ওবিসি কাস্টের ওবিসির আন্ডারে নিয়ে আসা হয়েছিল এই লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের। আজকে কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস কৃষ্ণা রাওয়ের নির্দেশ মতো ইলেকশন কমিশন বিগত 30 তারিখে জানিয়েছে যে যেহেতু কলকাতা হাইকোর্টে 22 মে 2024 সালে ডিভিশন বেঞ্চ এই 2010 থেকে 2024 পর্যন্ত ইস্যু হওয়ার সমস্ত ওবিসি সার্টিফিকেটকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে, তাই এই সার্টিফিকেটগুলোকে আর এসআইআর এর শুনানি পর্বে ডকুমেন্ট হিসাবে প্রডিউস করা যাবে না। তো এই জোড়া ধাক্কায় পড়ে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির যেটুকুনি বা নাটবল্টু টাইট ছিল সেটুকুনিও ঢিলা হয়ে গেছে। আপনি দেখছেন না কিরকম অদ্ভুত অদ্ভুত কথা বলছে মমতা ব্যানার্জি নিজেও, কথার কোনো মাথা মুন্ডু নেই।